আমরা জানি দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না। আমাদের ঘরের লক্ষ্মী হচ্ছে আমাদের মা। যে ঘরে মা নেই সেই ঘরে যেন সবকিছুই ফাঁকা লাগে। অর্থাৎ মা ছাড়া পৃথিবীতে আমাদের সত্যি নিজেদেরকে খুব একা মনে হয়। পৃথিবীতে সবকিছু কেনা যায়, কিন্তু মায়ের ভালোবাসা বা মাকে কখনো কেনা যায় না। একজনের মা চলে গেলে সেই মাকে কখনো পাওয়া যায় না। হয়তো মা আমাদের সব সময় থাকে। যাই হোক, আজকের ব্লগটা এটাই নিয়ে যে গত 9ই ফেব্রুয়ারি আমার মা স্বর্গে গমন করেছেন, পরলোক গমন করেছেন। এই দিনটা 9ই ফেব্রুয়ারি আমার জীবনে এত খারাপ দিন, এত অবাক করা দিন আমি কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে মা চলে যাবেন। এই জায়গাটার কথা তোমাদের মনে পড়ছে কিনা জানি না, প্রত্যেকটা ব্লগেই দেখতে পেতে যে এই জায়গাটায় আমার মা বসে থাকতো। আজকে মাকে ছাড়া কিরকম একা লাগছে সারা ঘরটা। তো 10 দিনের ঘাট কাজ আমি করতে গেছি ঘাটে। যা যা নিয়ম কানুন করতে হয় সেই নিয়ম কানুন মাফিক আমি করতে গেলাম। আমার দিদি ভাইও ছিল। দুইজনেই যেহেতু মায়ের শেষ মুখাগ্নি করেছিলাম, তাই জন্য দুজনকে একসাথেই। আর জানো তো বন্ধুরা, আমার মা না এমন এক মানুষ ছিলেন যে দুই বোনকেই আমাদের এক সমান চোখে দেখতেন না, সমানভাবে ভালোবাসতেন। তো আমার ব্লগটা এখান থেকেই শুরু করলাম। হ্যালো বন্ধুরা, অনেকদিন পরেই তোমাদের সাথে ব্লগ নিয়ে এলাম। অঙ্কিতার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। তো আমার ইউটিউবের চ্যানেলে যারা যারা বন্ধুরা আছো, আই হোপ সবাই জানো যে গত 9 তারিখ অর্থাৎ 9ই ফেব্রুয়ারি আমার মা মারা গেছেন। তো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার মতন পরিস্থিতিতে ছিলাম না। আর ওই কারণে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতেও পারছিলাম না। আমার মনের অবস্থা একদম ভালো ছিল না। আর এখনো অনেকটা আগের থেকে একটুখানি হয়েছে, মনের জোরটা আস্তে আস্তে আনছি, চেষ্টা করছি, কারণ কিছুই আপডেট তোমাদের সাথে দিতে পারিনি। তো আজকে প্রায় 10 দিনের দিন আমার আজকে মায়ের ঘাট কাজ। তো এখন গঙ্গা থেকে স্নান টান করে চলে এসেছি। তো এখন আমাদের লাঞ্চ করিনি। এখন তো আজকে আমাদের সিদ্ধ ভাত খেতে হবে। এই 10 দিনের ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করব বলো, খুবই ফাঁকা লাগছে। আর আজকে হচ্ছে 18 তারিখ, 18ই ফেব্রুয়ারি। তো আজকের দিনটা ছিল আমাদের অনেকটা স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে আমার বাবা মার 33তম অ্যানিভার্সারি, তো বিবাহ বার্ষিকী। আজকের দিনটা আমরা খুব মজা করে, খুব ভালো করে একটা বড় করে সেলিব্রেশন করার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু কি থেকে যে হঠাৎ করে কি হয়ে গেল আমরা নিজেরাও সত্যি বুঝতে পারিনি। হয়তো মাও বুঝতে পারিনি যে আমাদের মা আমাদের ছেড়ে এত তাড়াতাড়ি এইভাবে চলে যাবে। তো সবই ভাগ্যের ওপর আমাদের ছিল, নিয়তি ছিল। তো জানি মা আমাদের সাথে সবসময় আছে। আর ঘরটা না এত ফাঁকা লাগছে না, কি বলবো তোমাদের। এই জায়গাটাতে করে আমি ব্লগ করতাম, তোমরা জানো, ঠিক এই জায়গাটাতে করে মা বসে থাকতো, আর আমি তোমাদেরকে এক এক করে আপডেট দিতাম যে মা আজকে একটু ভালো আছে, এখন অনেকটা সুস্থ আছে, এরকম ভাবে তোমাদেরকে আপডেট দিতাম। বাট আজকে আমার ব্লগে বেশিরভাগ টাইম আমার মাকেই তোমরা দেখতে পেয়েছো আমার ব্লগে, কারণ সারাক্ষণ আমি মায়ের সাথেই আমি থাকতাম। তো এখন আর আমার ব্লগে তোমরা কখনোই হয়তো দেখতে পাবে না সেই মানুষটাকে। এই বলবো, ওনার আত্মার যাতে শান্তি হয় সেটাই তোমরা আত্মার শান্তি কামনা করি। তোমরাও আত্মার শান্তি কামনা করো, যাতে আমার মা খুব ভালো থাকে, যেখানেই থাকুক যেন খুব ভালো থাকে। তো আজকে হচ্ছে আমাদের ঘাট কাজ প্রায় হয়ে গেছে।
তো এই আপডেটগুলো এতক্ষণ তোমাদের সাথে এতদিন শেয়ার করতে পারিনি। তোমাদেরকে আমি কমিউনিটিতে দিয়েছিলাম, মানে আমার কথাও বলতে পারছি না, আমার মাইন্ড ঠিক নেই। তোমরা জানো মানে অনেক মানুষেরই যাদের মা চলে যায়, মানে মা চলে যাওয়া মানে সব চলে যাওয়া, এটাই আমরা বুঝি। মানে যে ঘরে মা থাকে সেই ঘরে অনেক শান্তি বিরাজ করে। আর যাই হোক, তো এই আপডেটই দেওয়ার ছিল। তো আজকে হচ্ছে ঘাট কাজ, এখন প্রায় বাজে 2:30। আমাদের 12:30 নাগাদ গঙ্গার ঘাটের কাজ প্রায় করে এসেছি। তো এখন এসে খাবার দাবার করছি, প্রস্তুতি দিদি নিচ্ছে, করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো কিছু মাইন্ড করো না সবাই, এতদিন পর, হ্যাঁ করে দেবো, এতদিন পরে আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ব্লগ করব এরপর থেকে। আমার মা চাইতো আমি এই ইউটিউবটা নিয়ে এগিয়ে চলি, আর দিদি ভাইও এই ইউটিউবটা নিয়ে এগিয়ে চলুক, এটা সব সময় আমাদের মা চাইতো আর সব সময় এনকারেজ করতো। তোমরা তো আমার ব্লগে দেখেছো যে আমার মার সাথে আমাদের কতটা বন্ডিং ছিল, আর কতটা বন্ধুর সম্পর্ক আমার মায়ের সাথে আমাদের ছিল। তো মা কোনোদিন আমাদের কোনো দিক দিয়ে বলেনি যে হেরে যাওয়া, সবসময় আমাদেরকে সব কিছুতে এনকারেজ করে গেছে, উৎসাহ দিয়েছে। তো আমরা সেই মায়ের সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। তো চলো, আজকে এরপরে কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এইভাবেই, আর পরে আবার কথা হবে। 2000 years later. এটা হচ্ছে 11 দিনের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের কাজ। এখানে সমস্ত প্রস্তুতি চলছে, আর বাড়িতেই কাজটা হয়েছিল মায়ের ছাদে। আর এখানে মাকে আমি সুন্দর করে ফটোটা সাজিয়ে মায়েরই পরনের শাড়ি পরিয়ে সুন্দর করে বসিয়েছি। ভাবতেই পারিনি যে এরকম ভাবে দিনটা আমার জীবনে আসবে, এত তাড়াতাড়ি আসবে। জানি সকল বাবা মাই সারা জীবন থাকে না, আর আমরাও পৃথিবীতে সারা জীবন আসিনি। আমাদের জীবনের এইগুলো হচ্ছে এক একটা ক্যারেক্টার, এক একটা সিনেমার ক্যারেক্টার, যার ক্যারেক্টার করতে আমরা এসেছি, আবার হয়ে গেলে প্যাক আপ করে চলে যাব। এটাই হচ্ছে আমাদের জীবনের সবকিছু। যাই হোক, আমি ভুল ঠিক কি বলছি আমি নিজেও জানি না। এই হচ্ছে কাজ। তারপরেই রাত্রিবেলা অর্থাৎ সন্ধ্যেবেলা আমাদের ঘরেই, মানে মা যেখানে থাকতেন আর কি, এখানে কীর্তনের ব্যবস্থা করা হয়েছে। কীর্তন শুনতে মা খুবই ভালোবাসতেন। আর এখানে দেখো বাবা বসে আছে। বাবার তো কি বলবো, বাবাকে বোঝানো হচ্ছে যথেষ্ট পরিমাণে, কিন্তু এই দিনটা যে এত তাড়াতাড়ি আসবে কোনোদিনই বাবা বা আমি, দিদিভাই, কেউ আমাদের পরিবারে ভাবতে পারিনি। তো এখন প্রায় রাত্রি 10:30। তো আজকে মায়ের কাজ মিটে গেল, শ্রাদ্ধ শান্তি খুব ভালোভাবেই হয়েছে। মায়ের আত্মার শান্তি হোক কামনা করি। তো এখন এখানে মায়ের ফটো রয়েছে, আর আমি এখানে বসে আছি একা, ভালো লাগছে না, খুব একা লাগছে। মানে যখন আমি এই সামনেটা বসে থেকে ব্লগ করতাম, ঠিক এই জায়গাটায় মা বসে থাকতো, মানে জায়গাটাকে তো মিস করছি, তার সাথে ঘরটা যেন সবাই থেকেও আজকে মনে হচ্ছে কেউ নেই আমার, কি সব একা। তো যাই হোক, মা যেটা চাইতেন যে আমি ব্লগটা করি, ইউটিউব জার্নিটা করি আমার, সেটাই আমি করার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নতুন কোনো একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো ভিডিওটা কিছু ভালো লাগলে। তো আজকের মতন এখানে, শুভরাত্রি। তোমরা আমার মায়ের আত্মার শান্তি কামনা করো, উনি যেখানেই থাকবে ভালো থাকবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। বাই, টাটা।